সেই 16 বছর পর বিদেশ থেকে বাড়িতে আসলাম। আব্বা মা আর ভাই বোন মনে হয় অনেক খুশি হইব আমি আসায়। তারে তো আমি সারপ্রাইজ দিতেছি। যাই বলতে যাই। শোন আমিরুল, তোর বড় ভাই আজ বিদেশ থেকে আসতেছে, সব জিনিসপাতি আজ বুঝি লওয়া লাগবে, বুঝছো? শোনো আব্বা, বড় ভাই আসতেছে বুঝলাম, আর ওই যে জিনিসপাতির কথা বলতিস না, বুঝিলে আর কথা ওইসব লিবনি, ঠিক আছে, কিন্তু বড় ভাই আসতেছে, আমি কিন্তু ওই যে আমার 1-2টা রুম ফাঁকা আছে, বড় ভাই কিন্তু থাকতে দেব না, কারণ আমার 2টা শালি আসি আছে, ওরে জায়গা না দিয়া বড় ভাইকে থাকতে দেব, তাই কোনোদিন হয় নাকি? তুমি বলো, আমার একটা মান সম্মান আছে না? আর বড় ভাই বিদেশ থেকে আসে, বড় ভাইয়ের আর ভ্যালু টেলু আছে নাকি? এলাকার মানুষজন কি বলবে আমার শালিক যদি চলে যেতে বলি, বুঝো নাই? হ্যাঁ আব্বা, আমার স্বামী তো ঠিক কথাই কইছে, বড় ভাইজান আসতেছে তো তাতে কি হয়েছে? শুনেন, বিদেশ করে আবার ওকে টাকা পয়সা দিছে, এখন তো সে খালি হাত পা, তার কোনো ভ্যালু আছে নাকি কোন? আর তাছাড়া আমার একটা গলার হার যদি না নিয়ে আসে না, এই বাড়িতে কিন্তু তার জায়গা হইব না, এটা আমি কয়ে দিলাম। আব্বা এসব এখন বাদ দাও, বুঝতে পারছো? বড় ভাই আসলে ডাক দিও, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমিও কাজ করি, ঠিক আছে? আসারও তো সময় হয়ে গেল, এই টাইমেই তো আসার কথা ছিল। আব্বা, আরে বাবা তুই আসবি? আরে তোর জন্য সব, তোর মা, তোর ভাবি, ভাই সবাই আমরা অপেক্ষা করতেছি। যাই হোক বৌদি, কি 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 লিয়ে আইছু? আরে বাবা তোর জন্য সেই অপেক্ষা করতেছি। ওই রে বাবা, কই কই কি আনছো দেখি? কি বাবা, খালি পুরাতন কাপড় চোপড়, কিছুই তো ব্যাগ খালি। কে রে বা? তোর মায়ের জন্য গলার হার, তোর ভাবির জন্য গলার হার, আর তোর ছোট ভাইয়ের জন্য একটা ফোনের আবদার করেছিল, তুই তো কিছুই আনিসনি। 16টা বছর যে এই বিদেশ থেকে আইলু, কি কি কামাই করে নিয়ে আইছু? আগে যা টাকা দিয়েছিল ঘর বাড়ি করে তো ফুরিয়ে গেছে, আর এত আশা করে তোর ভাই ভাবি তোর মা এত আশা করে রইছে যে সাল বিদেশ থেকে আসবি, এই টাকা পয়সা গয়না গাটি তারপরে ফোন টোন আনবি, কিছুই তো আনিসনি। কি করছো বিদেশ থেকে? আব্বা এইসব তুমি কি কইতাছো? আমি কিছু আনি নাই। আরে আমি যে তোমাকে লাগিয়ে যে 30 লক্ষ টাকা দিয়ে বাড়ি কইরা দিছি, এটা তোমাদের জন্য অনেক কিছু না? আবার তোমাকে তো মাসে মাসে আমি টাকা পাঠাইতাম, তারপরেও এগুলো আনার লাগবো? আসলে আব্বা, আমার না বিদেশ থাকতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের পরে আমার আর হাতে কোনো টাকা পয়সা নাই, আর কোম্পানির কাজও বন্ধ হয়ে গেছে। এখন কোম্পানি থেকে আমার